একটা সময় ছিল যখন মানুষ প্রযুক্তি জানতো না, কিন্তু প্রকৃতিকে বুঝতো নিখুঁতভাবে। আর সেই বোঝার এক মহাবিস্ময় হলো গোনাবাদের কানাত, যা মরুভূমির বুকে ২৭০০ বছর ধরে বয়ে চলেছে জীবনধারার স্রোত। আসুন আজ জেনে নেই পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও গভীর পানিপথের এক অবিশ্বাস্য গল্প। ধরুন আপনি এমন এক জায়গায় বাস করছেন যেখানে চারপাশে শুধু মরুভূমি, নেই কোনো নদী, নেই কোনো পুকুর, নেই এমনকি একটা কুয়াও। অথচ সেই জায়গায় শত শত বছর ধরে মানুষ চাষ করছে, বাস করছে কিভাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কানাত নামের এক বিস্ময়কর প্রযুক্তিতে। কানাত হলো এক ধরনের ভূগর্ভস্থ সুড়ঙ্গ, যা পাহাড়ের পাদদেশ থেকে ভূগর্ভস্থ পানি ধীরে ধীরে বয়ে নিয়ে আসে নিচু বসতি অঞ্চলে, পাম্প ছাড়া, বিদ্যুৎ ছাড়া, কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে। ইরানের খোরাসান প্রদেশে অবস্থিত গোনাবাদের কানাতকে বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরনো সচল কানাত। ধারণা করা হয় এটি খনন করা হয়েছিল আকেমেনিড সাম্রাজ্যের সময়, প্রায় ৫০০ খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ আজ থেকে প্রায় ২৭০০ বছর আগে। এই কানাতটি তৈরি করেছিলেন সেই সময়কার ইঞ্জিনিয়াররা, যারা শুধুমাত্র নক্ষত্র পর্যবেক্ষণ, পাহাড়ের ঢাল, ভূগর্ভস্থ স্তর ইত্যাদি দেখে পানির পথ বের করে ফেলতে, একবারে ম্যানুয়ালি। এত বছর পরেও এই কানাত সচল রয়েছে এবং আশেপাশের মানুষের জীবনযাত্রায় ভূমিকা রাখছে। গোনাবাদের কানাতের মূল বৈশিষ্ট্য কি? এর মোট দৈর্ঘ্য প্রায় ৩৩ কিলোমিটার। এতে রয়েছে ৪২৭টি উন্নত উলম্ব কূপ। সবচেয়ে গভীর কূপটি ৩৫৩ মিটার গভীর, যা বিশ্বের সবচেয়ে গভীর কূপের একটি। পানির প্রবাহের ঢাল মাত্র ১ থেকে ১.৫ ডিগ্রি, তবুও পানি দূরত্ব অতিক্রম করে আসে। এই সিস্টেমটি এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে এতে কোনো যন্ত্রপাতির দরকার হয় না। শুধু পাহাড়ের নিচে জমে থাকা পানি নিজেই ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হয় বছরের পর বছর। গোনাবাদের কানাত শুধু একটি পুরনো পানিপথ নয়, এটি পরিবেশ বান্ধব প্রযুক্তির এক অসাধারণ দৃষ্টান্ত। এটি ভূগর্ভস্থ পানি স্তর নষ্ট করে না, পানির অপচয় খুবই কম, এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়ক। মরুভূমিতে কৃষিকাজ, বাগান ও মানুষ বসবাস করতে পারছে শুধুমাত্র এই কানাত ব্যবস্থার কারণে। একটা কথা ভাবুন, ২৭০০ বছর আগে কোনো কম্পিউটার ছিল না, কোনো সিএডি সফটওয়্যার ছিল না, তবুও তখনকার মানুষ কিভাবে এত নিখুঁত গণিত, ভূতত্ত্ব, প্রকৌশল জ্ঞান ব্যবহার করে এই সিস্টেম তৈরি করলো? এর পিছনে ছিল জ্যোতির্বিদ্যা জ্ঞান, পাহাড়ের ঢাল ও ছায়া ব্যবহার করে কূপের অবস্থান নির্ধারণ, গণনা ক্ষমতা, ঢালের মাত্রা ও পানি প্রবাহের পথ বের করা, টেকসই নির্মাণ, মাটি ও পাথরের গঠন বুঝে সুড়ঙ্গ খনন। এটি ছিল প্রকৃতির সঙ্গে মানুষের এক অভূতপূর্ব বোঝাপড়া। এই অসাধারণ সৃষ্টিকে ২০১৬ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পার্সিয়ান কানাত নামে ১১টি কানাতের মধ্যে গোনাবাদের কানাত ছিল সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ। ইউনেস্কোর মতে এটি মানব সভ্যতার জল ব্যবস্থাপনার শ্রেষ্ঠ উদাহরণ, যা প্রাচীনকালের টেকসই উন্নয়নের দৃষ্টান্ত। আজকের দিনে যখন আমরা পানির অপচয় করি, পানির জন্য লড়াই করি, তখন এই প্রাচীন প্রযুক্তি আমাদের শেখায় পানির মূল্য বুঝতে, প্রাকৃতিক শক্তিকে সম্মান করতে, প্রযুক্তির ছাড়াও টিকে থাকার উপায় বের করতে। আজও গোনাবাদের বহু মানুষ এই কানাত থেকে পানি সংগ্রহ করে থাকেন। এমনকি ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে পুরনো কানাত সংস্কার করার উদ্যোগও নেওয়া হচ্ছে। গোনাবাদের কানাত আমাদের শেখায় প্রযুক্তির মানেই ডিজিটাল নয়, প্রকৃতির সাথেও সহাবস্থায় সবচেয়ে বড় প্রযুক্তি। এই কানাত কেবল ইরানের গর্ব নয়, বরং পুরো মানব জাতির জ্ঞান ও দক্ষতার এক জীবন্ত স্মারক। একটা প্রাচীন সুড়ঙ্গ, একটা স্রোত, আর হাজার বছরের জ্ঞান, সব মিলিয়ে গোনাবাদের কানাত সত্যিই এক বিস্ময়। এইরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।